বাবা বাবা, এই যে বরকলের এই যে জুমঘরের পাহাড় আছে, পাহাড় এলাকায় আমরা বানর দেখতে পেয়েছি। এখানে কিন্তু বানর আছে। বন্ধুরা, এই যে জুমঘরের ঠিক উপরের সাইডে এটা হলো বরকল, যেখানে লেখা থাকবে যে বরকল উই লাভ বরকল, যেটা আপনার কাপ্তাই লেকের জুমঘর একটা রেস্টুরেন্ট আছে শুভলং ঝর্ণার পশ্চিম সাইডে। এক কথায় উত্তর পশ্চিম সাইডে এই জুমঘর রেস্টুরেন্টের উপরে পাহাড়টি অবস্থিত বা পাহাড়ি দ্বীপ। এইখানে গেলে আপনারা দেখেন কিছু শপিং করার জায়গা পাবেন এবং এই ধরনের বাদর পাবেন যারা আপনার কেনা কলা বা আপনার কাছ থেকে কিছু খাবার দাবার দাবি করবে বা আশা করবে। তো এটা বেশ এনজয়েবল। আমরা যারা কাপ্তাই লেকে ভ্রমণ করেছি তাদের কাছে এটা একটা এনজয়েবল সিনারি ছিল। এখান থেকে আমরা আসলে একটা উপজাতি মার্কেটে যাব, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো দেখেন এই কলাগুলো দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যাতে ওরা ইনজিউর্ড না হয়। এই যে বাদরগুলো এখানকার দ্বীপেরই পোষা বাদর, যারা দর্শনার্থীদের কলা বা রুটি পাউরুটি এগুলো খেয়েই আসলে জীবন ধারণ করে। তারা বেশ মুক্ত পরিবেশেই বেড়ে ওঠে বা চলাফেরা করে। বেশ এনজয়েবল ছিল এই জায়গাটা। তো দেখতে থাকুন আমাদের কাপ্তাই লেক ভ্রমণ বা শুভলং ঝর্ণার আশেপাশের যে সিনারিও সেগুলো আপনারা দেখতে ভুলবেন না। আর আমাদের বাংলাদেশে কাপ্তাই লেক সম্পর্কে যেটুকু বলবো সেটা হলো যে কাপ্তাই লেক হলো একটা কৃত্রিম জলাধার, 725 বর্গ কিলোমিটারের একটা জলাধার, যেখানে গেলে অনেক মানুষের ত্যাগ তিতিক্ষার ফসল হিসেবে দাঁড়িয়ে আছে একটা কাপ্তাই লেক, যেখানে 3-4 দিন ধরে আপনার ভ্রমণ করলেও এটা শেষ হবে না। এবং আপনারা যখন এই পানির উপর দিয়ে যাবেন কাপ্তাই লেক ভ্রমণ করতে করতে, তখন চিন্তা করবেন যে এখানে কোনো না কোনো স্থানীয় উপজাতি বা বাসিন্দার বিল্ডিংয়ের উপর দিয়ে বা বসত ভিটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবং তাদের এক কথায় তৎকালীন প্রায় 1 লক্ষ লোক, যে পাকিস্তান পিরিয়ডে 1 লক্ষ লোকের যে বসত ভিটার ছাড়া হয়েছিল এই কাপ্তাই লেকটা সৃষ্টি করানোর জন্য বা সৃষ্টি হওয়ার জন্য। এটা দেখেন, এটা মূলত এই যে পানি, এই পানির মূল উৎস হলো কর্ণফুলী নদী এবং এর স্থানীয় যে ঝর্ণাগুলো আছে, ঝর্ণার ঢল এই পানির মূল উৎস। এবং এই পানিগুলো কিন্তু একটা বাঁধ আকারে দেওয়া আছে। কাপ্তাই বাঁধ যেটা আমরা বলি, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 230 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ওখানে দেওয়া আছে। সেখান থেকে পানিগুলো ছাড়া হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়। দেখতে পাচ্ছেন এই যে উপজাতিদের মার্কেট, এই মার্কেটে যারা আসবেন তারা এইখান থেকে কেনাকাটা করবেন। শুধু বাড়ির জন্য কেনাকাটা করবেন এটা মনে করে করবেন না, মনে করবেন যে এদের কিছু ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটা লেক ভ্রমণ করতে পারছি। বাট এদের পরিবারের অনেক ত্যাগ আছে এবং এরা অনেক পরিশ্রমী। এদের কাছ থেকে কিছু না কিছু কেনাকাটা করবেন এবং এরা কিন্তু অনেক কষ্ট করে এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করে এবং দর্শনার্থী বা ট্যুরিস্টদের কাছে তারা কিন্তু দেখেন ডাব, তারপরে আপনার আনারস, একটা আনারসের দাম মাত্র 10 টাকা। বুঝতে পারছেন, পাহাড়ি আনারস অনেক সুস্বাদু, মাত্র 10 টাকা। এখানকার জিনিসপত্রের দামগুলো অনেক কম এবং খুব ভালো লাগার মতো একটা পরিবেশ। দেখেন যারা আসবেন শুভলং ঝর্ণা থেকে শুরু করে বরকল, তারপরে জুমঘরে খাওয়া দাওয়া করবেন, কাপ্তাই লেকের শুভলং ঝর্ণা থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন এলাকাতে যারা যাবেন, তারপরে এগুলো একটা দেখার নিয়ম মতো। বাংলাদেশকে যখন জানতে চাবেন তখন এইগুলো আপনার মাথায় ঘুরপাক খাবে যে আসলে ভালো লাগার মতো, মানে জীবনের যে চঞ্চলতা, আপনার যে শহরের যে বিশাল জ্যাম, এই জ্যামটাকে মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য, রিল্যাক্স একটা ভ্রমণের জন্য আমি মনে করি কাপ্তাই লেক একটা আদর্শ মানের
পর্যটন কেন্দ্র, যেখানে গেলে আপনি এই ধরনের ডাব পাবেন। দেখেন সুস্বাদু ডাব মাত্র 60 থেকে 70 টাকায়, মানে 50, 60, 70 টাকায় আপনি একটা ডাব পাবেন। এই যে এই ধরনের আনারসগুলো পাবেন মাত্র 10 থেকে 20 টাকায়। হ্যাঁ, সুস্বাদু আনারস। দেখেন আমাদের একজন সহ ট্যুরিস্ট যে ছিলেন, আমাদের সাথে যারা যিনি গিয়েছিলেন, তিনি কিন্তু প্রায় 150 পিস আনারস খেয়েছিলেন। আর এই যে হুক্কা বা স্থানীয় যে গড়গড়া বলে, এই ধরনের হুকাগুলো কিন্তু তারা খান। মাত্র এক সপ্তাহে তারা 500 টাকার হুকা খান আর কি, তামাকজাত। যাই হোক, সব কিছু মিলিয়ে বলবো যে বাংলাদেশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে কাপ্তাই লেক, শুভলক ঝর্ণা এবং ওর স্থানীয় যে পর্যটন কেন্দ্র আছে, এটা একটা আদর্শ পর্যটন কেন্দ্র। আপনার শহরের কোলাহল থেকে বাংলাদেশকে জানার জন্য, বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও বেশি উৎসাহিত করার জন্য, দেশের টাকা দেশে রাখার জন্য, আর এ ধরনের ভ্রমণের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয়নি। সব কিছু মিলিয়ে বলবো, ভালো থাকবেন। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।